নমস্কার বন্ধুরা, আমি চটের বস্তার পরে একটা লতার ডিজাইন নিয়ে এসেছি। দেখো লতার ডিজাইনটা আমি কিভাবে তুলেছি এখন আপনাদের সামনে শেয়ার করবো। ছোট্ট একটা লতাটা বেশি বড় না, ছোট্টই, আর খুব অল্প ঘরে লতাটাকে তুলেছি, সেই জন্য আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। খুবই অল্প একটা ছোট্ট একটা লতা তুলে নিয়ে গেছি, কত কম ঘরে দেখো। আপনারাও তুলতে পারবেন, পুরো চারিখানা আসনের চারিখানায় দিতে পারবেন। এই যে বর্ডারগুলো, এই বর্ডারগুলোর পাশ থেকে আপনারা দিতে পারবেন, দিলে খুব সুন্দর লাগবে আসনটাকে দেখতে। আমি দেখো বর্ডারের পাশ থেকে দিয়ে দিয়েছি, পুরো বর্ডারের পাশ থেকে দিয়ে দিয়েছি। এবার এটা আপনাদের সামনে আমি এখন গুনে দেখাচ্ছি যে আমি এই ছোটো লতাটা কীভাবে তুললাম। আমি প্রথম 3টে ঘর নিচ্ছি, তারপরে একটা ঘর ছেড়ে 3টে, তারপর 3টে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে এসেছি। 1 2 3 4 5 6টা, 6টার পরে এখানে একটা দিয়েছি, এখানে একটা, এখানে পরে 1 2 3 4টে, তারপরে 4টে দিয়ে এপাশে পাতাটা দেবে। এখানে একটা বেশি দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে 1 2 3 4 5টা, 5টার পরে 1 2 3টে, তারপরে 2টো, তারপর 2টো, তারপরে আবার 2 লাইনে 2টো, তারপর এখানে এই লেভেলের একটা রেখে সমান সমান রেখে এখানে একটা ছেড়ে 2টো সমান সমান নিয়ে 1 2 3 4টে, 4টের পরে এপারে বেরিয়ে এসে 1 2 দিয়ে এখানে করা একটা দিয়ে এই যে পাপড়িটা দেখতে পাচ্ছ, এই পাপড়িটাকে আমি কমপ্লিট করেছি। পুরো জুম করে দেখাচ্ছি পাপড়িটাকে আমি কীভাবে করলাম। এবার ওখান থেকে আমি উপরে উঠে গেছি, যে এখানে একটা নিচে, একটার পরে এখানে 2টো, তারপরে এখানে 3টে, তারপরে এখানে 2টো দেওয়ার পরে এখানে 1 2 3 4 5টা, 5টার পরে এখানে 1 2টোর পরে এখানে 2টো একটা দিয়ে এপাশের লতায় চলে এসেছি। এখানে একটা ঘর খালি রেখেছি, দেখো রেখে এখানে 1 2 3 4 5টা, তারপরে 3টে, তারপরে 3টে, তারপর 2টো, তারপর 3টে, তারপর 4টে, তারপর এই সাইডে এই যে এই ব্যাগটা ঘুরতে এখানে 2টো, তারপরে একটা দিয়ে আমি উপরে চলে গেছি। দেখো উপরে সেই সেমই একই, এখানে নিচে 2টো, তারপরে নিচে 3টে, এপাশে নিচে 2টো, তারপরে 3টে, তারপরে 3টে দিয়ে এখান থেকে এই কোনাকুনির থেকে আবার 3টে, এখানে একটা বাড়িয়ে দিচ্ছি, এখানে একটা নিয়ে আবার এপাশে বাড়িয়ে দিয়েছি দিয়ে এখানে 1 2 3 4টে, এখানেও 4টে দিয়ে পাতাটাকে তুলে নিয়েছি। নিয়ে এই যে ব্যাগটাকে আমি এসেছি একটা ঘর ছেড়ে এখানে 5টা নিচ্ছি, তারপরে এই 3টে। এই দেখো এখন আমার সুতো আছে, আমি এখনও তুলে পারিনি, ও পাশে যাবো তুলতে। এইভাবেই লতাটা উঠবে। এই যে আমার এখানে 3টে ঘর তোলা আছে, এবার এখানে আমি একটা ঘর 2টো ঘর নেব, নিয়ে এখান থেকে পাপড়িটা দেবো, দিলে আমার এখানে একটা দিলে আমার এই পাপড়িটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি কত অল্প ঘরে এই লতাটাকে তুলেছি, আপনারাও তুলতে পারবেন, খুবই অল্প ঘর। এই যে দেখো লতাটাকে, পুরো অল্প ঘর। ওপাশে আমার একটা গোলাপ তোলা আছে, ওই জন্য ওই গোলাপের পাপড়িটা এতে চলে আসছে। কিন্তু লতাটা কিন্তু এই যে আমার এই লাইটের এইখান থেকে এই লতাটা, এই যে এখান থেকে লতাটা নিয়ে আমি এই পর্যন্ত গেছি। পুরো চারিপাশ আসনের চারিপাশেই লতা দিয়ে মাঝখানে যে কোনো ফুল দেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। এটা বর্ডারের জন্য খুব ভালো হয়। এই যে বর্ডার, এ দেখো আমি সেলাই করেছি, এই সেলাইয়ের পরেই করেছি। এটা বর্ডারে দিলে আমি একটু পিছিয়ে নিয়েছি, আপনারা যদি আরও সামনে নিন। এখানে আমি মোটা করে সেলাই করছি, আপনারা যেমন খুশি তেমন সেলাই করবেন। সুন্দর করে সেলাই করে যদি এই বর্ডারে থাকেন না, এটাতে এমনি কাপড় চাপা পড়ে যায় কুচি দিলে, কুচি যখনই দেবে তখনই কাপড় চাপা পড়ে যাবে। একটু কটা ঘর ছেড়ে দিয়ে করাই ভালো, ওই জন্য আমি এখানে কটা ঘর ছেড়ে দিয়ে করছি, কেন কুচি দিলে এটা চাপা পড়ে যাবে। আর যদি বর্ডার ছাড়া একটু দূরে দেওয়া যায় তাহলে আর চাপা পড়ে না, এটা খুব ভালোভাবে দেখতে সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, রাধে রাধে।